আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। নতুন কারিকুলাম নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। নবম শ্রেণীর ইংরেজি নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই নতুন কারিকুলাম নিয়ে চিন্তিত আছে, সেই চিন্তার আজকেই দূর করে দিব। যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি সহজেই নিজে থেকেই সকল সমাধান খুঁজে পাবে। যদি ভিডিওটা দেখে সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। চলো ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। বিষয় 5.2.2. Now, reflect on the steps you have followed in doing activity 5.2.1 and take the steps you have followed from the given list to solve the problems. Activity 5.2.1 করার জন্য যে ধাপগুলো অনুসরণ করা হয়েছে তা পর্যালোচনা করো এবং নিচে দেওয়া তালিকায় সমস্যা সমাধানের জন্য তুমি যে সকল ধাপ অনুসরণ করেছো সেগুলোতে টিক চিহ্ন দাও। তার আমরা তালিকাটা পূরণ করব। তার আগে হচ্ছে এখানে কিছু টেক্সট আছে, সেগুলো আমরা দেখে নিই। All the yeses of the above list tell you that you are a good problem solver. উপরের তালিকায় সবগুলো ইয়েস দেওয়া বলে যে তুমি হচ্ছে একজন ভালো সমস্যা সমাধানকারী। অন দ্য আদার হ্যান্ড অল দ্য নোস টেল ইউ দ্যাট ইউ নিড টু ওয়ার্ক অন দিস প্রবলেম সলভিং স্কিল। অন্যদিকে সবগুলো নো যে এগুলো দেওয়া মানে হচ্ছে কি যে সমস্যা সমাধানের অভিজ্ঞতা দক্ষতার উপর তোমার আরো কাজ করা দরকার। নাও লেটস বি এ বেটার প্রবলেম সলভার্স। এসো এখন হচ্ছে আমরা আরো ভালো সমস্যা বা সমাধানকারী হই। To be a better problem solver, you have to consider many things and follow some steps. And if you want to write a problem solution text, again you need to follow some steps. কি বলা আছে যে আরো ভালো সমস্যা সমাধানকারী হওয়ার জন্য তোমাকে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে এবং এই কতিপয় পদক্ষেপ অনুসরণ করতে হবে। আর তুমি যদি সমস্যা সমাধান পাঠ দেখতে চাও তাহলে আবার তোমাকে কতিপয় পদক্ষেপ অনুসরণ করতে হবে। The following note on the techniques to write a problem solution text will help you to be a better problem solver and a problem solution text writer. সমস্যা সমাধান পাঠ লেখার কৌশল এর উপর নিচের নোট তোমাকে আরো ভালো সমস্যা সমাধানকারী এবং সমস্যা সমাধান এই পাঠ লেখক হতে সাহায্য করবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। এখন হচ্ছে আমরা ছকটা পূরণ করি। দেখো এখানে হচ্ছে কিছু স্টেপস আছে যেগুলো হবে তুমি ইয়েস এ ক্লিক করবে আর না হলে নোতে ক্লিক করবে। ফার্স্ট, আইডেন্টিফাই দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যা চিহ্নিত করা। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েস, আমরা এটা করতে পেরেছি। ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম, সমস্যা সৃষ্টির কারণগুলো খুঁজে বের করা। এটার অ্যান্সার ইয়েস। আইডেন্টিফাই দ্য নেসেসারি টু সলভ দিস প্রবলেম, সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা চিহ্নিত করা। ইয়েস। ফাইন্ড আউট সাম পসিবল সলিউশনস ফার্স্ট, প্রথমে কয়েকটি সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। ইয়েস। দেন আইডেন্টিফাই দ্য ইফেক্টিভ সলিউশনস টু দ্য পার্টিকুলার প্রবলেমস, এরপর নির্দিষ্ট সমস্যার জন্য কিছু ফলপ্রসূ সমাধান খুঁজে বের করা। ইয়েস। কনসিডার দ্যাট দ্য সাজেস্টেড সলিউশনস আর রিয়েলিস্টিক অ্যান্ড ইমপ্লিমেন্টেবল, সমাধানগুলো বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য এটা বিবেচনায় রাখা। ইয়েস। থিঙ্ক অ্যাবাউট দ্য ডিউরেশন অফ টাইম ইট উইল টেক টু সলভ দ্য প্রবলেম, সমস্যা সমাধানে কত সময় লাগবে তা চিন্তা করা। ইয়েস। কনসিডার হাউ ইট উড লুক লাইক আফটার দ্য সলিউশন হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, সমাধানগুলো বাস্তবায়নের পর এটা দেখতে কেমন হবে তা বিবেচনা রাখা। তো এটা তুমি ইয়েসও দিতে পারো অথবা তুমি চাইলে নো দিতে পারো। ঠিক আছে, কারণ এক্ষেত্রে আমরা যে 5টা সমস্যা সমাধান এখানে করেছি সেটার ক্ষেত্রে কিন্তু সবগুলো ক্ষেত্রে আমরা এখানে এটা মেনে চলিনি। তো তুমি এখানে ইয়েস দিতে পারো, যদি মেনে চলো, না মেনে চলে নো দিবে। ঠিক আছে, এই জন্য